নবগ্রহ স্তোত্র কিশোরী মোহন মন্ডল। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্রপেয়ং মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপং প্রণতহস্মি দিবাকরম দিব্য শঙ্কতুষারাভ্যং ক্ষীরদার্ণবসম্ভবম নমামি শশিন ভক্তা সম্ভর মুকুট ভূষণম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভং কৌমারং শক্তিহস্तं সলয়িতঙ্গং প্রণামহম প্রিয়ঙ্গুকোলিকা সমং রূপেণ প্রতিমাং বুধং সৌমাং সর্বগুণপেতং তং বুধং প্রণামহম দেবোতনং মৃষ্ণাং চ গুরুকনকসন্নিভম বন্দে ভোক্তা ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ বিনালাভং দৈত্যনং পরমাং গুরুম সর্বশাস্ত্র প্রভাবকরং ভর্গবাং প্রণামহম নীলাঞ্জন চৈপ্রক্ষং রবিষিত মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনৈশ্বরম অদ্যকয়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়াশুতং রৌদ্রং তং রাহুং প্রণামহম পলালদুম শঙ্কাশং তরাগ্রহ বিমার্দকং রৌদ্রাং রৌদ্রাত্তদং কুরুং তং কেতুং প্রণামহম ওম আদিত্যাদি নবগ্রহায় নমঃ। আবার আজকেও ভুল হলো। অসংখ্য ধন্যবাদ। তো ওই পঞ্জিকা থেকে মন্ত্রগুলো কাট করে নিয়ে তারপরে দেখেন যে ভুল কোথায় হচ্ছে। অনেক জায়গায় ভুল থ্যাংক ইউ হচ্ছে। তো বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 2। বিষয় হচ্ছে লগ্ন, গ্রহ স্ফুট ও নক্ষত্র চরণ নির্ণয়। মানে নক্ষত্র নির্ণয়, সাথে দশা নির্ণয়, চরণ নির্ণয় সবকিছু একই সঙ্গে আমরা শিখবো। তার জন্য আমরা একটি জন্ম তারিখ, আমরা সময় নষ্ট না করে জন্ম তারিখ আগেই আমরা, যখন আপনারা সবাই উপস্থিত হয়ে পারেননি, একটি জন্ম তারিখ নির্ধারণ করেছি। নাম দিয়েছি কি, বন্ধন দে, 25/10/1990 সকাল 10টা, ঢাকা। তো একটু সবাই লিখে নেন যে বন্ধন দে জন্ম তারিখ হচ্ছে 25শে অক্টোবর 1990 সকাল 10টায়, ঢাকায় জন্ম। আর এটি বের করার ক্ষেত্রে সহযোগিতা করবেন হচ্ছে কিশোরী মোহন মন্ডল, আমাদের নীরজ স্যার এবং ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব। মানে সবাইকে বুঝিয়ে নিয়ে তারপরে বের করবেন এবং সবাই যাতে বোঝে, এইভাবে শিখে নেওয়ার দায়িত্ব আপনাদের। গুরুদেব, আরেকটা বলেন, 25শে অক্টোবর 1990। 1900 সকাল 10টা। হুম, সকাল 10টা। হ্যাঁ, সকাল 10টা। নীরজকান্তি স্যার রায় আছেন? স্যার, আমার ছবিটা আমি দেখতে পাইতেছি না। আমি তো এই জায়গায় আমরাও দেখতে পাইতেছি না আপনাকে। স্যার, আমার সমস্যা কোথায়? আমি তো আমার ছবিটা গ্যালারি দেখি না। আমার তো ই করে না, বন্ধ করে না। আপনার নেটওয়ার্ক মনে হয় একটু উইক, এজন্য ছবিটা আসতেছে না। ও ঠিক আছে, ঠিক আছে। নমস্কার স্যার, আমি বুঝি কোন সমস্যা আছে নাকি। আচ্ছা। তাহলে আমাদের এখানে ধরেন আহ, বাংলাদেশ টাইম অর্থাৎ ঢাকার টাইম সকাল 10টায় দেওয়া আছে। নীরজ স্যার, তাহলে প্রথম কি করতে হবে? টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকে আমাদের বেঙ্গল টাইমকে প্রথম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে নিতে হবে, তাই তো? না স্যার, আমাদের বেঙ্গল টাইম। ঢাকার অক্ষাংশ আগে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঢাকার অক্ষাংশ আমরা পাবো কোথায়? 108 নাম্বার পৃষ্ঠায় দেখেন। 23°42'। সবাইকে বোঝায় নেন যে 108 নাম্বার পৃষ্ঠায় কোথায়, কিসের 108 নাম্বার পৃষ্ঠায় যাচ্ছি, সেটা সবাইকে একটু বোঝায় নিন। টেবিল অফ অ্যাসেন্ডেন্স এর 108 নাম্বার পৃষ্ঠা। মানে আপনারা যে এই এফএমআরএসটা কিনেছেন, এইটা যারা কিনেছেন তাদের প্রথম থেকে 108 নাম্বার পৃষ্ঠায় যেতে হবে। এর পৃষ্ঠা নাম্বার কিন্তু প্রতি পার্টে পার্টে আলাদা আছে। এটা আছে না? সবার কাছে আছে তো মনে হয়। 108 নম্বর স্যার, এটা পৃষ্ঠায় নাই স্যার, অনেকের কাছেই নাই।
স্যার আমাদের কাছে নাই। অনেকের কাছে নাই স্যার। স্যার আমার কাছে তো নাই। এটা কোনো কথা হলো? সিগন্যাল দেওয়ার পরেও, এত সিগন্যাল দেওয়ার পরেও তাহলে এর একটা কিনে নেবেন না? এত করে বললাম যে এর একটা কিন্তু সবার সংগ্রহ করতে হবে। তাহলে আমরা তো এগুলো স্ক্যান করে, প্রিন্ট করে, বাইন্ডিং করা আটি বাঁধা রয়েছে। তাহলে সেগুলো কাদের জন্য রয়েছে? হ্যাঁ? আচ্ছা, যাই হোক, যাদের নেই তারা এটা জোগাড় করে নেবেন। আর এই ক্লাস বারবার হবে না, একবারই হবে। তো এখান থেকে 108 নাম্বার পৃষ্ঠা ছবি তুলে কে দিতে পারবেন? না আমি দেবো? গ্রুপে আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি। এই বইটা 1500 টাকা মূল্য ধার্য করা হয়েছে, কিন্তু কাগজ কিনে প্রিন্ট দিয়ে দেখেন যে 1500 টাকায় পারেন কিনা। এটা তো অনেকেই নিছে স্যার, পরবর্তীতে আহ গত চাহিদাও ছিল 2 মনে হয়। ক্লাস ধরেই তো বলা হচ্ছে এটা, যে এটা সংগ্রহ করতে। তাহলে টিম লিডারদের দায়িত্ব কি হলো তাহলে? হ্যাঁ, দেখেন 108 নাম্বার পৃষ্ঠায় দেখেন, প্রথম আছে বরিশাল, তারপরে আছে বগুড়া, তারপরে চিটাগাং, নাকি চাঁদপুর, তারপরে চিটাগাং, তারপরে কুমিল্লা, কক্সবাজার, তারপর আছে ঢাকা। দেখেন 108 নাম্বার যেটা ছবি তুলে দিয়েছি, তার মাঝখানে দেখেন প্লেস লেখা আছে, ল্যাটিটিউড লেখা আছে, লংজিটিউড লেখা আছে, ল্যাটিটিউডের নিচে নর্থ আছে, লংজিটিউডের নিচে ইস্ট আছে, LMT মানে লোকাল টাইম কারেকশন, LMT ফ্রম জোনাল সিডারেল টাইম করা আছে, LMT ফ্রম IST টাইম করা আছে, কারেকশন করা আছে পরপর। একটু দেখে নিন, দেখে নিয়ে ঢাকার সোজা স্কেল ধরবেন। ঢাকার সোজা যেটা স্কেল ধরে যেটা পাওয়া যাবে ওই জায়গায় যেতে হবে আপনাদেরকে। আমি একটা স্কেল আপাতত কিনে নিই, যেহেতু নেই স্কেল। এই যে স্কেল একটা কিনে নিলাম আমি আপাতত। তো ঢাকা দেখেন, আমাদের প্রথম যেতে হবে হচ্ছে ঢাকার অক্ষাংশ, অর্থাৎ ঢাকার অক্ষাংশ আছে 23°42' নর্থ। এইটাকে একটু নোট করে নিতে হবে, সবাই খাতায় করে নেবেন, খাতায় সবাই করে নেবেন। তাহলে কিশোরী মোহন বাবু 23°42' কোথায় লিখবো? এখানে লিখে রাখি, কিন্তু পরে লাগবে। 23°42' নর্থ। এটাও লিখেন স্যার। হ্যাঁ, জন্ম সময় লিখি এবার। না স্যার, 90 ও ডিগ্রি 25 লিখেন। ওই হচ্ছে লংজিটিউড। লংজিটিউড হচ্ছে ঢাকা 90°25'। 25 মিনিট। তাহলে এটা ল্যাটিটিউড এল দিয়ে রাখলাম, আর লংজিটিউড দুটোই তো এল হয়ে যায়। তাহলে তাহলে আর কি করব? কত? 90°25'। 90 ডিগ্রি 25 মিনিট। এটা হচ্ছে ইস্ট। ইস্ট। এখন টাইম লিখতে হবে স্যার। হ্যাঁ, এবার টাইম আমি এই পাশে লিখি, এখানে লিখলে ভালো হবে। টাইম হচ্ছে 10:00 জন্ম সময়। এইবার জন্ম সময় থেকে আমাদের কি করতে হবে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পেতে 1 ঘন্টা বিয়োগ করতে হবে, তাই না? গুরুদেব 30 মিনিট। আমরা তো স্যার হ্যাঁ, এখন তো এটা তো আপনার 42 সালের পরে, তাহলে এই ক্ষেত্রে আপনার 28°20' এই সময়টা বিয়োগ করতে হবে না? না না, 1 ঘন্টা করে তারপরে 31 মিনিট 40 সেকেন্ড যোগ করে নিতে হবে। কেন যোগ করতে হবে সে পেজ নাম্বারে আমরা দেখায় দিচ্ছি। সেই গেলে হ্যাঁ, ওই 28 মিনিট 20 সেকেন্ডই চলে আসবে হ্যাঁ, অটোমেটিক। 28 মিনিট 20 সেকেন্ড ওইটা বাদ দিলে ওই 30 না, মিনিটের থেকে একবারে না ওইটা করি, বাদ। একবারে সহজ শর্টকাট আচ্ছা, পথে আচ্ছা, শেখানোর দরকার নেই, মূল পথে শেখান। তাহলে মূল ঠিক পথে আছে। শেখালে আমাদের এখান থেকে 1 ঘন্টা বিয়োগ করো ইন্ডিয়ান টাইম পাওয়ার জন্য। IST
টাইম পাওয়ার জন্য 1 ঘন্টা বিয়োগ করব কেন বলুন, তাহলে এটা তো 30 মিনিট হলো। আমাদের হ্যাঁ স্যার 30 মিনিট হলো না? আমাদের তো এখন এখানে ইন্ডিয়ান টাইমের দরকার নাই। দরকার নাই আমরা বুঝছি কিন্তু একটু ঢাকার টাইমই তো সেখান থেকে স্যার আমি একটু বলবো এই বিষয়ে। হ্যাঁ বলেন মানে 1947 সালে আপনি যেটা আগে দেখিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ হ্যাঁ 1947 সালের আগ পর্যন্ত 1 হুম ঘন্টা বিয়োগ করা হতো। হ্যাঁ হ্যাঁ আর ওইটা পরবর্তীতে যখন 47 এর পরের যে সালগুলো সেইগুলোর জন্য আপনি দেখিয়ে তা কি দিয়েছিলেন একবারে যে বললে সবাই কি বুঝবেন নীরজ স্যার কি বোঝেন একবারে করে দিলে কি স্যার বুঝবেন না, এখানে এখানে একবারে করে দিলে বলতে তাইলে আমরা আইএসটি নেই স্যার। আমরা সেটাই তো তো বললাম নিচ্ছি। আইএসটি নিয়ে আমরা আইএসটি থেকে এলএমটি নেব এখানে এলএমটি অপশনটা রয়েছে তো তাইলে আবার আমরা ওই 10টায় ফেরত আসবো। হ্যাঁ আবার টাইম একটু আসবো একটা লাইন বেশি লিখলে সমস্যা কি আমার কথা হচ্ছে লিখলে সমস্যা কি আচ্ছা স্যার। নাকি কিশোরী মোহন বাবু আপনি শিখাবেন কিন্তু সবাইকে তাহলে কি লিখবেন না লিখবেন না বলেন তার অরিজিনাল ফর্মুলাটা দিয়েই করেন। স্যার আপনি যেভাবে -1 দেখাবেন দিয়া কইরা পরে আনেন। না হলে আবার কনফিউশন হবে। হ্যাঁ এইবার 108 নাম্বার পৃষ্ঠার ওই একই পৃষ্ঠা ঢাকার জন্য 90 ডিগ্রি 25 মিনিট ইস্ট দ্রাঘিমাংশের জন্য আইএসটি থেকে আমাদের দেখেন ওর পরের অংশে আছে দেখেন 31 মিনিট 20 সেকেন্ড আপনাকে যোগ করতে বলছে দেখেন ওই যে এলএমটি ফ্রম আইএসটি দেখেছেন হ্যাঁ জি, স্যার। এখানে বলা ঢাকা আছে সহ জি প্লাস 31 মিনিট যোগ করতে হবে। 31 মিনিট না 31 মিনিট 20 সেকেন্ড 31 না, মিনিট এখন বেঙ্গল টাইম থেকে আমরা মানে আহ, 31 মিনিটও দেখা যাচ্ছে স্যার 31 মিনিট তারপরে 40 সেকেন্ড হবে 31 মিনিট 40 সেকেন্ড ওটা 40 হবে 40 স্যার। হ্যাঁ তাহলে আমরা এখান থেকে বেঙ্গল যোগ করব 31 মিনিট 40 সেকেন্ড এই 31 মিনিট 40 সেকেন্ড আমরা কোথা থেকে পেলাম ওই জায়গায় দেখে নিতে হবে কিন্তু 108 নাম্বার পৃষ্ঠার এলএমটি ওখানে দেখেন দেওয়া আছে 3100 মতো বোঝা যাচ্ছে কিন্তু 3140 হবে এটা জি স্যার 31-40 আমাদের স্ক্যানাররা ভালো না এটা বোঝা যাচ্ছে তাহলে এইটাকে আমরা যখন যোগ করব তাহলে 9টা 31 মিনিট 40 সেকেন্ড হচ্ছে আমাদের মূল সময় এই এখানে হচ্ছে বাকিরা সময় বুঝতেছে কিনা স্যার? সবাই এই পর্যন্ত বুঝছেন কিনা মানে মানে আমরা যারা যে আধা একদম ঘন্টা নতুন। কমিয়ে দিই ইন্ডিয়ান টাইমের জন্য এই আধা ঘন্টা বাংলাদেশে বর্ধিত হয় কিন্তু আসলে আধা ঘন্টা বর্ধিত হয় না হয় হচ্ছে 29 মিনিট 28 মিনিট 20 সেকেন্ড যুক্ত হয় স্যার সেটি আপনি কি ওখানে 10টা যে টাইমটা লিখছেন ওখান থেকে 1 ঘন্টা বিয়োগ করলেন, এই 1 ঘন্টাটা কেন বিয়োগ করলেন এটা একটু যে হ্যাঁ বলতেন। ওই 1 ঘন্টা বিয়োগ করলাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পাওয়ার জন্য বেঙ্গল টাইম থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে যাওয়ার জন্য 1 ঘন্টা বিয়োগ করলাম আর সেখান থেকে আবার বাংলাদেশের ঢাকার টাইম নেওয়ার জন্য 31 মিনিট 40 সেকেন্ড যোগ করলাম মানে টাইম যেটা হোক স্ট্যান্ডার্ড টাইম বার করার জন্য 1 ঘন্টাই মাইনাস করে বলছে, যে 10টা হোক বা 11টার দিকে যদি হয়তো হ্যাঁ আপনি হ্যাঁ জন্ম হ্যাঁ নিত 1 ঘন্টা তাও 1 ঘন্টা মাইনাস করবেন ইয়েস বাংলাদেশের জন্য করে তারপরে হচ্ছে এটা তো 31 মিনিট 40 সেকেন্ড যোগ করবে এখানে স্যার একটা বিষয় ওনাদের গাতারতে বলি যে আপনাকে 1 ঘন্টা কেন বিয়োগ করতে হবে। আগে যখন এফএমএস রচনা করা হয় তখন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বাংলাদেশের চেয়ে 1 ঘন্টা বেশি ছিল। হ্যাঁ। আর এই ঢাকার জন্য জন্য আধা এখানে 1 ঘন্টা ঘন্টা ছিল। আছে। ঢাকার জন্য পরে আসছে স্যার আধা ঘন্টা। হ্যাঁ পরে আসছে আধা ঘন্টা যার জন্য আমরা এই নিয়মে যাচ্ছি হুম। আচ্ছা তারপরে আমরা আসবো তাহলে লোকাল মেন টাইম পেলাম আমরা এই টাইমটা পেলাম লোকাল টাইম এলএমটি নাকি নিরজ স্যার কি পেলাম এটা লোকাল টাইম লোকাল মিন লোকাল টাইম স্যার। মানে ঢাকার লোকাল টাইম হ্যাঁ এলএমটি হচ্ছে লোকাল মিন টাইম এটা পেয়েছি জি তাহলে লোকাল মিন টাইম থেকে আমাদের নিয়ম হচ্ছে লোকাল মিন টাইম এটা হচ্ছে কয় তারিখ আমাদের 25শে অক্টোবর 1990 25শে অক্টোবর 1990 হচ্ছে আপনার কত নাম্বার পৃষ্ঠায় যেতে হবে সিদারেল টাইমে যেতে 25 হবে টেবিল 4 না
কততে যেতে হবে? গুরুজি টেবিল সালের জন্য 4 পৃষ্ঠা। স্যার টেবিল টেবিল 1 অক্টোবর তো স্যার 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার পৃষ্ঠা। টেবিল 1 টেবিল 1 এ ফেডারেল টাইম টেবিল 1 এ হ্যাঁ, সিরিয়াল টাইমেই যাও। টেবিল নাম্বার পৃষ্ঠা। 1990 সাল তো টেবিল 2। হ্যাঁ, না, ওটা 1990 তো সালে। correction। 90 সালে কানেকশন ওটা কানেকশন ওটা আগে correction। ফেডারেল টাইমে যেতে হবে ফেডারেল টাইমে যেতে হবে আগে সিরিয়াল টাইম অক্টোবর 2 মাসেরটাই নাম্বার যেতে আছে, হবে। একেবারে ফার্স্ট পেজ। মানে এটা 2 নাম্বার পেজে পড়েছে, 2 নাম্বার। হ্যাঁ স্যার, 2 দুই এর 3 নাম্বার। 2 এর 3 হ্যাঁ, তো 2 নাম্বারে আমাদের এখানে অক্টোবরের অক্টোবর মাস। তার মানে অক্টোবর মাস নিতে গেলে আমাদের 3 নাম্বার পেজে যেতে হবে। যাদের কাছে নেই আবার এই 3 পৃষ্ঠা ছবি তুলে দেওয়া লাগবে না? অক্টোবরের 25 তারিখে বিপদ কেস। অক্টোবরের 25 তারিখ, এটা আছে 45 সেকেন্ড। কি কি আছে 25 অক্টোবর। 25 অক্টোবর। 25 অক্টোবর সিরিয়াল টাইম। অক্টোবর 25, হ্যাঁ সরাসরি আছে। সরাসরি আছে 25 অক্টোবর আছে। 13:45 নাকি? না স্যার 14/12/45 14/12/45। অক্টোবর মাস না? জি, অক্টোবর মাস। 25 অক্টোবর। কেন? দেখেন তো, ভালো করে দেখেন তো 13:45 কিনা? না স্যার, স্যার, আমাদের এখানে আগে দুটো হতে কি কি অক্টোবর মাসের তারিখটা দেখেন, ওটা মাঝখানে আছে, অক্টোবরের 5 14/12/45 স্যার। 14/12/45। 14 ঘন্টা 12 মিনিট 45 সেকেন্ড। এটা 3 নাম্বার। মাথা নষ্ট হয়ে যাবে এবার। ডেটটা তো হচ্ছে বাম পাশের লাইনে, একেবারে বাম পাশের লাইনে। তাহলে না বাম স্যার, পাশের লাইনে মাঝখানের ডেট। লাইনেও আছে, অক্টোবরের পাশেও লাইন আছে ডেটে। মাঝখানে লাইনে আছে স্যার স্যার ও 25 মাঝখানের লাইন আছে। ও ডেটে আচ্ছা আচ্ছা সাথে আচ্ছা। 25 এ ও, আমি হচ্ছে ওই বাম পাশে 14/12/45 দেখে আসতেছি। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে। সরি, আমারই ভুল হয়েছে। তাহলে 25 হচ্ছে 14/12/45। হুম। দেখেন 25 অক্টোবরে 14/12/45 এই জায়গাটা আমরা কত নম্বর পেজ থেকে নিচ্ছি? এটা 2 এটা 3 হচ্ছে নাম্বার পেজ। টেবিল 1 3 নাম্বার পেজ হ্যাঁ, 14/12/45, তাই তো? হুম। 14/12/45 জি, এটা হচ্ছে সিদারেল টাইম, এসডি টাইম, সিদারেল টাইম। হুম, অক্টোবর মাসের সিরিয়াল টাইম। হ্যাঁ, অক্টোবর মাসে সিদারেল টাইম নিচ্ছি, তাই বলছি। 25 তারিখ 14/12/45। হ্যাঁ, তারপরে কি করব? এখন ফেডারেল টাইম কারেকশনে যেতে হবে স্যার হ্যাঁ, এটা কত নম্বর পৃষ্ঠায়? এটা টেবিল 2। স্যার, টেবিল একটু 2 নতুন যারা নিচেই আছে আছে। ওনাদের একটু নোট নিতে বলেন স্যার। হ্যাঁ, স্যার, নতুন যারা আছে ওনাদের একটু নোট নিতে বলেন, যে এখানে লেখুক যে অক্টোবর মাসের 13 তারিখের সিডারেল টাইম, তাহলে পরবর্তীতে খুঁজে পাবে। এই 25 তারিখের সিডারেল টাইম। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো নোট নেবেই। অক্টোবর মাসের 25 তারিখের সিদারেল টাইম, এটা তো নোট নেবেনই সবাই। এখানে লিখে নেবেন যে অক্টোবর 25, ও সি টি 25 তারিখের সিদারেল টাইম হচ্ছে এটা নেওয়া হয়েছে। বাম পাশে লিখে নেবেন। স্যার আপনি যে নেটে আমারও সমস্যা, এবার সবারই সমস্যা মনে হয়। সবারই সমস্যা হচ্ছে। কেন এটা বুঝতে পারলাম না তো। বুঝলাম না, কি বুঝতে পারলেন না? আপনি যে চার্টটা পাঠালেন সেই চার্টের মধ্যে 13:45 লেখা, তাহলে 14/12 আমরা মানে কিভাবে নিলাম? 25 তারিখে দেখেন, অক্টোবর মাসের পাশে দেখেন 25 ডেট আছে। অক্টোবর মাসের বামে দেখেন ডেট আছে লাইন দিয়ে, 9 10 11 12 হ্যাঁ আছে স্যার, এইভাবে দিয়ে 25 তারিখের জায়গায় যান। হ্যাঁ স্যার তা গেলাম। ওখানে 14/12/45 আছে দেখেন। 14 ঘন্টা 12 মিনিট 45 সেকেন্ড আছে দেখেন। 3 নাম্বার লাইনে দেখেন
3 নাম্বার লাইন, 3 নাম্বার কলামে দেখেন, 3 নাম্বার কলাম অক্টোবর লেখা আছে উপরে দেখেন, ওইখান থেকে নেমে আসেন, দেখেন 25 তারিখ আছে। পেয়েছেন সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ, পেয়েছি এবার পেয়েছি। সিদারেল টাইম আমরা নিলাম, সিদারেল টাইমের এবার কারেকশন নেব নিচের থেকে। তাহলে কারেকশন নেব আমাদের সাল অনুযায়ী, সালটা হচ্ছে 1990। 1990 কি আমাদের এই 2 নাম্বার পেজে 3 নাম্বার পেজে আছে কিনা? 4 নাম্বার পেজ, 4 হ্যাঁ, নাম্বার তাহলে 4 পেজ। নাম্বার পেজে চলে যান। 1990 সাল কোথায় আছে সেইখানে চলে যাবেন। দেখেন 1990 আছে উম 4 উপরের নাম্বার, সারির 1 2 3 হ্যাঁ, 4 5 সালের যে 5 নাম্বার কলাম, ওই 5 নাম্বার কলামে 1990 সাল আছে। এর মানটা কারেকশন টাইমটা আছে প্লাস 0 0 মিনিট 48 সেকেন্ড প্লাস 48 সেকেন্ড। 40 সেকেন্ড। এটা হ্যাঁ, প্লাস প্লাস হবে। হবে। তো প্লাস হবে, এটা সবাই পেয়েছেন কিনা খুঁজে দেখেন যে 1990 সাল কলাম নাম্বার হবে 1 2 3 4 5 নাম্বার কলাম। 4 নম্বর পেজটা দেখা হয়নি ও, স্যার। এটা দেওয়া হয়নি। বিপদ। এই করে করে কি সম্ভব এটা? আপনার কাছে তো ওইগুলো আছে। 14 ঘন্টা 13 মিনিট 33 সেকেন্ড। নোটটাই নেই, কেউ একজন ওখান থেকে ছবি তুলে দিতে পারতেছে না। এগুলা তো আগেরবার দেওয়া হয়েছিল, দেখি আচ্ছা, আমি লাগবে না, আছে আমি কিনা। দিয়ে দিচ্ছি। দেখেন 48 পেয়েছেন? এবার দেখেন সুদীপ্ত বাবুর কাছে নেই এটা, না? সুদীপ্ত প্রদীপ্ত কারো কাছে নেই? প্রদীপ্ত বাবুর কাছে তো থাকার কথা। গুরুজি 0 প্লাস তারপর হ্যাঁ হ্যাঁ সুদীপ্ত রত্নবাবু দাদার বাবুর কাছে, দিয়েছিলাম তো ওনারে। রত্নবাবু অনেক বাবুর আগে আমার কাছে কাছে তো আমি থাকার খুঁজে কথা। পাচ্ছি না, কিন্তু মানে আমার কাছে কেনা হয়নি আর হুম। কি। আচ্ছা, দেখেন এবার প্রদীপ্তর দেখে কাছে নেন থাকার কথা। যে 1990 সাল, এবার দেখে নেন 1990 সাল পঞ্চম কলামে আছে প্লাস 0 মিনিট 48 সেকেন্ড। এটা হচ্ছে সিদারেল টাইমের কারেকশন। 0 মিনিট 48 বাকিরা সেকেন্ড। মিউট করেন, বাকিরা মিউট এখানে করেন। 0 মিনিট, এইটা হচ্ছে ঘন্টা, আওয়ার, এইটা মিনিট, এইটা সেকেন্ড। কিশোরগঞ্জ দাদার কাছে সাউন্ড আসতেছে স্যার, বোঝা যায় না। জ্যোতিমোহন বাবু, সাউন্ড আসে কেন আপনার ওখান থেকে? স্যার ফ্যান হ্যাঁ, চলছিল off করে এবার দিয়েছি। এটাকে বিয়োগ করলে কত আসে? 48 থেকে 45 বিয়োগ করলে কি আসে? স্যার ও, বিয়োগ এটা না, যোগ। যোগ। ও স্যার আচ্ছা, যোগ যোগ। হবে এটা। আচ্ছা, তাহলে যোগ করে ফেললে তো আমরা সহজভাবে করতে পারি। 8 5 13 3 হাতে 1 4 8 5 4 9 মানে 6 3, তাই তো? 12 আর 1 13, হুম। তাহলে 14 ঘন্টা 13 মিনিট 33 সেকেন্ড নাকি? স্যার এটা কি সবাই বুঝবে? এটা না, বুঝবে, বোঝানোর ব্যবস্থা করতেছি। প্রথমে এটা 93 হচ্ছে সেকেন্ড, তাহলে 45 45 আচ্ছা, 90 93 সেকেন্ড। 93 সেকেন্ড থেকে আমরা 60 সেকেন্ড কেটে নিয়ে আসবো এই পাশে। 93 সেকেন্ড। হ্যাঁ 60 সেকেন্ডে 1 মিনিট। হ্যাঁ, এটা এবার কেটে ঠিক নিয়ে আছে। আসলে তাহলে এখানে 33 হবে, এখানে 12 জায়গায় 13 হবে, আর 14 জায়গায় 14 ঘন্টা থেকে। দেখেন বুঝছেন কিনা? সবাই একটু কাগজ কলমে বের করেন, ঠিক আছে। দয়া করে সবাই একটু কাগজ কলমে লেখেন আজকে। আর লেখা লাগবে না, এটা আজকে একটু লেখেন। গুরুজি এখানে তো 57 সেকেন্ড হওয়ার কথা ছিল। হ্যাঁ, কি 57 সেকেন্ড 33 কিভাবে হলো? কোথায় 57 হবে। 57 হবে? কেন 57 হবে কেন? ও আচ্ছা গুরুজি, আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মূর্তি মধ্যে পারা যায়। ঠিক আছে ঠিক আছে। 48 আর 45 মানে আপনি 93। ভুল মনে করছেন। 93 মানে 60 আর 33 আপনি 93। আপনি 8 মনে তাহলে করছেন। 60
না, উনি ও 8 মনে করছে, 48 রে আচ্ছা আচ্ছা 8 মনে করছে। তাহলে এই 93 থেকে আমরা 60 সেকেন্ডে 1 মিনিট নিয়ে আসবো 1 মিনিট এখানে নিয়ে আসলে আমাদের কি এই 14 13 33 হবে না? মানে গুরুজি আমি মনে করছিলাম বিয়োগ না না সেই জন্য মানে আচ্ছা ঠিক আছে। ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব বলেন এটা যোগ সবাই বুঝছে কিনা? তার বুঝছে কারণ কারণ কিশোরী বাবু এর আগে ওদের গ্রুপে যোগ বিয়োগটা দেখাইছে, ডিগ্রি ও মিনিটের যোগ বিয়োগের বাহ অ্যাসাইনমেন্ট সুন্দর। দিয়ে দিছে। তারপরে তাহলে আমরা কোথায় যাব? এই গরুটাকে কার, গরু বন্ধ করেন। স্যার এখন পর্যন্ত সবই বুঝতে হ্যাঁ তারপরে কি করব আমরা? স্যার এবারে ঢাকার টাইমটা হ্যাঁ কারেকশন ঢাকার করতে হবে। টাইমটা কি কারেকশন করতে হবে? 3 নাম্বার সকেট 3 নাম্বার টেবিল আছে 5 পেজ পেজে। নাম্বার 5 5 নাম্বার হ্যাঁ এলাহাবাদ ঢাকা ঢাকা কই নিউ ইয়র্ক ঢাকা এই বাম পাশে হ্যাঁ হ্যাঁ নিচেরটার উপরে ঢাকা আছে বিল্ডিংটার উপরে হ্যাঁ পেয়েছি দেখেন আপনারা দেখেন 5 নাম্বার ঢাকার পেজে কারেকশন আছে। ঢাকার কারেকশন তাহলে কারেকশন 90 ডিগ্রি 25 মিনিট ঢাকা লংজিটিউড এর কারেকশন আছে -0 মিনিট 5 সেকেন্ড সবাই হ্যাঁ দেখছেন টেবিল 3 5 নাম্বার পৃষ্ঠা সিদারেল টাইমের কারেকশন পেয়েছেন -0 মিনিট 5 সেকেন্ড তাহলে এখানে আমরা মাইনাস দিলাম 0 মিনিট 5 সেকেন্ড তাহলে কত হবে 14 13 জায়গায় 13 থেকে গেল 28 আর 5 33 তাহলে 14 ঘন্টা 13 মিনিট 28 সেকেন্ড তারপরে হচ্ছে এইবার আমাদের 1970 সাল ওই সরি ধুত্তুরি ওই 1990 সাল 1990 সালে কারেকশন আমরা করে 90 নিলাম হ্যাঁ। ঠিক তো এবার 10টা আমরা পুরো হ্যাঁ 10টা ধরে নিয়েছি ঢাকার স্থানের কারেকশন করে তার নিলাম। প্রথমে সালের কারেকশনটা হ্যাঁ করেছি, করে তারপরে ফেলেছি স্থানের কারেকশনটা করেছি। আর কি করতে হবে আমাদের এবার শোধিত অয়নাংশে যেতে হবে নাকি এবার আমরা ওই যে মধ্যাহ্নের সময় দুপুর 12টা যেহেতু হুম 12টার আগে জন্ম হয়েছে, তাই দুপুর 12টা থেকে ওই যে আগের যে জন্ম সময়টা 12টার ডিফারেন্স কত বিষুবকাল আছে এটা মানে বের যে করে নিতে হবে। বিষুবকাল থেকে আমরা যে বের করে নেব বিয়োগ করে নেব এটা কত নম্বর পৃষ্ঠায় আছে মধ্যাহ্ন সময় থেকে এই যে প্রথমে যে জন্ম সময়টা সংশোধন করেছি, এই জন্ম সময় যেটা সংশোধন করে আমাদের 9টা 31 মিনিট 40 হুম সেকেন্ড এসেছে, এটা দুপুর 12টা থেকে 9টা 31 মিনিট 40 সেকেন্ডটা বিয়োগ করে নিতে হবে। নিয়ে তা কতটা করা সময় দেন আছে এটা বের করে নিতে হবে। দুপুর 12টা থেকে তাহলে আমরা দুপুর 12টা লিখলাম অন্য কালি দিয়ে লিখি দুপুর 12টা থেকে আমাদের মূল টাইম বিয়োগ হবে কোনটা 10টা যে জন্ম সময় সংশোধন করেছি 9:31:40 মানে 9টা লোকাল 31 মিন মিনিট 40 টাইমটা সেকেন্ড। বিয়োগ হবে হ্যাঁ এই টাইমটা এলএমটি টাইমটা অর্থাৎ 9টা 31 মিনিট 40 সেকেন্ড তাহলে বিয়োগ করলে কত হয় 40 আর 20 60 31 আর 1 32 আর কত 60 হয় 28 হাতে কত থাকে 1 থাকে 9 আর 1 10 আর কত 12 হয় 2 তাহলে 2 ঘন্টা 28 মিনিট 20 সেকেন্ড হয় নাকি জি স্যার শিওর জি স্যার। সবাই জি জি বিয়োগটা এখান থেকে দেখে দেখে না লিখে আপনারা বিয়োগ করেন ভুল থাকলে সেটা ধরে ফেলেন সবাই বিয়োগটা ঠিক আছে কিনা আছে তারপরে ঠিক কি আছে করতে ঠিক হবে আছে। কিশোরী মোহন বাবু এটার আমাদের সহজ টাইম থেকে হুম এই যে সময়টা এই সময়টা যে 2 ঘন্টার জন্য টাইমটা কারেকশন করে নিতে হবে 4 নাম্বার টেবিল থেকে। টেবিল 4 2 ঘন্টা 28 মিনিট। হ্যাঁ 2 ঘন্টা 28 মিনিটের এটা তাহলে আমাদের টাইম আগে কারেকশন 2 করতে হবে। ঘন্টার জন্য নেব তারপরে এখানে 28 25 মিনিটের জন্য আলাদা কি পাবো 21 টাইম হ্যাঁ হ্যাঁ মিনিট 24 আছে আর 30 আছে 28 মিনিট নেই কিন্তু আচ্ছা আগে আমরা 2 ঘন্টার জন্য নিয়ে আসি ওই 28
হ্যাঁ 2 ওইটা বের ঘন্টার করে জন্য নিতে হবে। কারেকশন আছে হচ্ছে প্লাস 20 সেকেন্ড, তাই তো? তাহলে হ্যাঁ প্লাস 20 হ্যাঁ সেকেন্ড, এই 20 প্লাস 20 সেকেন্ড। কোথা থেকে নিলাম বলেন তো সবাই? পেজ নাম্বার 5। স্যার 2 ঘন্টা 25 মিনিট হবে না স্যার? এবং চাইল্ড স্যার টাইম কারেকশন থেকে। কি বললেন কি বুঝলাম, মানে কোথা থেকে নিলাম? সবাই দেখে নিচ্ছেন কিনা? হ্যাঁ ওনার স্যার এটা 2 মিনিট 8 মানে 25 সেকেন্ড হবে না? 25 সেকেন্ড 20। আপনি কথা একটু ভালো করে বলেন অর্পিতা ম্যাডাম, মিউট আনমিউট করে সুন্দর করে বলে তারপরে আবার মিউট করেন। স্যার এখানে হচ্ছে মানে 2 ঘন্টায় যে 28 ইয়ে দিচ্ছেন 25 ওখানে হবে কেন? 25 হবে না? কেন স্যার 25 হবে? এক আর হচ্ছে মানে 6 যদি করা হয় সেখানে 5 হবে না? দেখান এখানে এখন হচ্ছে 6 হবে কেন? 40 আর তো হলে 60 হয়, 60 আর 20। 9 হবে। এইবার হাতে কত থাকে? 31 এর সাথে জি স্যার। 1 মিনিট যোগ হয়ে গেলে 32 মিনিট হয়। 32 মিনিট থেকে 60 মিনিটের যখন বিয়োগ করবেন তখন কত হয়? 28 মিনিট হয় না? 28 মিনিটের পরে পরবর্তীতে স্যার ওই যখন জি আসে তখন 1 ঘন্টা 9 ঘন্টার সাথে আর 1 ঘন্টা যোগ হয়। যোগ হওয়ার পর 10 হয়। 10 হলে আর কত হলে 12 হবে? তাহলে 2 হয় না? জি স্যার। আর যোগ বিয়োগটা হ্যাঁ ঠিক কিন্তু আছে স্যার। আপনি বলে অমনি আবার মিউট করে ফেলতেছেন, আপনি এদিকে মানুষ বুঝতেছে না, আপনি না বুঝলে তাহলে সেটা ধীর স্থির ভাবে বলেন, আমরা তো আজকে তাড়াহুড়া করছি না, সবাইকে শিখে এক কাতারে আসতে বলতেছি। এখানে কিন্তু সবাই জ্যোতিষশাস্ত্রী আর জ্যোতিষ সম্রাট। এখন যদি পরবর্তীতে আপনাদের কাছে যাওয়া হয় যে লগ্ন স্ফুটটা বের করে দিন, তখন ওই হাতে কলমে যদি না বের করতে পারেন, ধরেন আমি লোক সাজায় পাঠিয়ে দিলাম, সেদিন কিন্তু পেপারে উঠে যাবে। পেপারে না উঠুক ফেসবুকে তো উঠবেই যে অমুক জ্যোতিষ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে সে শিখে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে পরীক্ষা দিয়ে এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে পরীক্ষা দিয়ে পাশ করে লগ্ন স্ফুট বের করতে পারবে। তখন কি করবেন? স্যার এটা কি আমি একটু দিয়ে দেবো যদি এটা না দেন বোঝেন সোজা করে। ভেঙে আর সোজা করে দিতে পারি পজ করে। স্যার এখানে আমাদের একেবারে শেষে 40 মিনিট আছে, 40 সেকেন্ড আছে, উপরে 0 আছে। তাহলে ওখানে আমরা যদি 60 সেকেন্ড নিয়ে যাই, এইভাবে হিসাব করে নিতে হবে। এখানে মাঝখানে আছে 31 মিনিট, তো 31 মিনিটের ওখানে আমরা 60 মিনিট নিয়ে যাব প্রথমে। এখানে আছে 12 ঘন্টা, তাহলে 11 ঘন্টা হবে প্রথমে। আর 11 ঘন্টার থেকে 1 ঘন্টা যাচ্ছে, 1 ঘন্টা সমান 60 মিনিট, মাঝখানে এখানে 60 মিনিট যাবে। এবার পরবর্তীতে জিরো আছে, এই 60 মিনিট থেকে আবার 1 মিনিট চলে যাবে ওইখানে 60 সেকেন্ড হয়ে, তখন মাঝখানে 59 হবে। তাহলে উপরে 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড হবে। এবার ওই লাইন থেকে তাহলে বিয়োগ হবে 12টা আর হিসাব ওইটা করা হবে না। সহজ না এইটা সহজ? কিশোরী আমরা মোহন যেভাবে বাবু, বয়সের হিসাবটা আপনারটা করি, সহজ না এইটা সহজ? হ্যাঁ এইটাই আমরা আপনারটা শূন্য সহজ। যখনই দেখবো তখনই তো ওগুলো তো দেখবো যে ধরতেই এখানে পারবে 60 না। আছে। শূন্য স্যার যখনই এটাই তো দেখবো সহজ তখন হবে। এটা যেহেতু সেকেন্ড মানে 60 আছে, তাহলে 60 থাকলে 40 বিয়োগ করবো 20 থাকবে। এইবার তাহলে এক এ পাশে চলে আসবে, মিনিটের জায়গায় আসবে, মিনিটের জায়গায় আসে 31 এর জায়গায় 32 হবে, উপরে শূন্য শূন্য মানে 60 আছে, তাহলে 32 আর কত হলে 60 হয়? 28 হবে। তারপরে 9 এর সাথে এখানে মিনিট যখন 60 মিনিট চলে আসছে তখন 9 এর সাথে 1 ঘন্টা আসতেছে, সেই ঘন্টা যখন আসছে 10 হচ্ছে, 10 এর সাথে 2 12 বিয়োগ করবো 2 হয়ে যাবে। তাহলে আপনারটা সহজ না এইটা সহজ? স্যার যেটা বুঝালেন আচ্ছা এবং সেটাই এইভাবে সহজ। যাক সুবিধা হয়, এই জন্য হয়েছে। একটু বললাম। তারপরে কি করব তাহলে? আমাদের নিরজ স্যার কই? স্যার এবার এই যে হ্যাঁ তো মিনিটটার মিনিট কারেকশন আছে, দেখান। মিনিটটা ওখানে আছে হচ্ছে আমাদের মিনিট কত? ও তো এখানে যে দাগ দেয়া আছে, দাগের পরে পরবর্তী অংশ 6 মিনিটের জন্য সেকেন্ড, মানে 1 থেকে 6 মিনিট উপরে 1 সেকেন্ড। তাহলে এইভাবে 28 মিনিটের এখানে আমরা 2 ঘন্টার কারেকশন যে নিয়েছি। অংশটা প্রথম আছে হচ্ছে 2 ঘন্টার কারেকশন নিয়েছি 20। 28 মিনিট, তার মানে 24 এর পরে খেয়াল করেন যখন 30 একজন কথা বলবে আমি বলবো তখন হ্যাঁ কিশোরী মোহন বাবু মিউট করেন, আর যখন কিশোরী মোহন বাবু বলবেন আমি চুপ করে থাকবো। দেখেন তাহলে ওনারা শিখতে পারবে। আমরা প্রথমে 2 ঘন্টার জন্য কারেকশন নিয়েছি, তাহলে 28 মিনিট 20 সেকেন্ডের জন্য কিন্তু কারেকশন নেইনি।
এবার 28 মিনিটের কারেকশন নেব, তাহলে 28 মিনিটের কারেকশন এখানে আছে 24 মিনিট আর 30 মিনিট, 28 মিনিট কিন্তু নেই। তাহলে এবার 24 মিনিট নিয়ে ছেড়ে দেবেন, নাকি 24 আর 30 থেকে 28 এর মাঝখানে যাবেন, কি করবেন? স্যার 30 থেকে নিতে হবে, কারণ এখানে 25 থেকে 30 পর্যন্ত লেভেলটা থাকে 5 সেকেন্ডে। আচ্ছা ঠিক আছে, স্যার যেটা বলছে মানে ডিফারেন্সটা নেন, অত ঘুরেন না কৃষ্ণমোহন বাবু, যেভাবে সহজে বুঝতে পারে ভাই সেইটাই। আমি ঘুরাচ্ছি না, মানে এটা তো মানে লেভেলটা ওইটাই এভাবে তো, করা মানে হয়েছে একই কথা সেটাই তো দুইবার বললাম আর বললে ছেলেপেলেরা ডিস্টার্ব করবে। 24 আর 30 ডিফারেন্স ধরিয়া, তার মানে কি এখানে 6 মিনিটের জন্য 5 আর 4 বিয়োগ করলে 1 সেকেন্ড ডিফারেন্ট হচ্ছে। তাইলে এখন আমার 4 মিনিটের জন্য কত সেকেন্ড 6 ডিফারেন্স হয় মিনিটে এটা বের 1 করে নিয়ে এটা সেকেন্ড, অ্যাড করতে হবে, 6 এটা মিনিটে করাই যায়। 1 সেকেন্ড ডিফারেন্স হচ্ছে। জি জি, 6 তাহলে মিনিটে আপনাদের 1 কি, সেকেন্ড। তাহলে তাইলে আমার 4 মিনিটে কত সেকেন্ড হইবে হ্যাঁ, সেটা 24 তাহলে এর সাথে যোগ আমরা করতে যেহেতু হবে। সেকেন্ডে যাচ্ছি না, তাহলে আপনারা এখন এই 28 মিনিটের জন্য আপনারা কি করবেন, এখানে সিদ্ধান্ত আপনাদের, যে আমাদের আছে 24 মিনিট আছে আর 30 মিনিট আছে, তো 28 এর কাছাকাছি 30, 24 তো আর 28 এর কাছাকাছি না, 30 হচ্ছে স্যার 28 এর ওখানে কাছাকাছি। কিন্তু শিশুটি, তাহলে আমরা 30 এরটা নেই। জি জি, হ্যাঁ, শিশুটা নেওয়া যেহেতু ইজি, 6 মানে এটা খুব মিনিটে একটা হচ্ছে ইয়ে 1 হবে না, এটা সেকেন্ড, ইজি। তাহলে আমরা 30 এর কাছে তো 28, 24 থেকে তো 28 কাছে না, 30 এর কাছে, বুঝতে পারছেন? গুরুজি হ্যাঁ, আমরা 30 থেকে 30 নিতে 28। পারি তাহলে আমরা 30 সেকেন্ডের মিনিটের জন্য। জন্য নেব হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড 5 কি হবে, 5 প্লাস সেকেন্ড, হবে, প্লাস 5 সেকেন্ড। জি প্লাস। এইবার আবার যোগ করেন, কেন? তাহলে কি 20 সেকেন্ড বাদ দিবেন স্যার? পরবর্তীতে 20 সেকেন্ড আছে না, হ্যাঁ, পরবর্তীতে 28 মিনিট 20 সেকেন্ড, 20 সেকেন্ড কি এই 20 আপনি সেকেন্ডটা কি নেবেন, বাদ এইটাই দিব? তো আমি পরামর্শ চাইলাম, যে 20 সেকেন্ড যেহেতু, তার দরকার স্যার নাই, আমি সেকেন্ডের বলছি কোনো যে দরকার নাই কারেকশন তো এটা, দেওয়া হয়নি। আমরা যেহেতু স্যার এখানে 30 হ্যাঁ মিনিটের মানে জন্য 6 নিয়েছি, আর মিনিটে সেকেন্ডের কারেকশন 1 দরকার নেই। সেকেন্ড, দরকার এইটা নাই। বুঝতে হবে। তাহলে আর 20 সেকেন্ড কি নেওয়ার দরকার আছে, 20 মিনিট কি নেওয়ার দরকার আছে? দরকার নাই, দরকার নাই, আমি সেটাই বলতেছি স্যার। তখন হ্যাঁ, মিলি সেকেন্ড হয়ে তখন যাবে আর স্যার, যদি হিসাব করতে সেকেন্ডে অসুবিধা যেতে হবে। চান তাহলে সেকেন্ডে গেলে নিই আমরা, তাহলে এরপরে আরেকটা কলাম খুলে দিই, খুলে দিয়ে নিই। তাহলে 2 28 কারণ পরে যখন ওস্তাদ 45, হবে কেউ নিজেরাই খুলে খুঁজে নেবে নেবে না, স্যার। সব সফটওয়্যারে একটা ক্লিক করবে, কেউ খুলে নেবে না। হ্যাঁ, তারপরে আমরা ইয়েতে চলে যাব সরাসরি। এবার আমরা এইটা কি পেলাম, এটার নাম কি কিশোরী মোহন বাবু? মধ্যাহ্ন, এটা মধ্যাহ্ন সময় হতে হ্যাঁ বাকি মধ্যাহ্ন আছে, সময় হতে বাকি মানে আছে এটা। মধ্যাহ্ন হতে 2 ঘন্টা 28 মিনিট 45 মধ্যাহ্ন সেকেন্ড সময় বাকি মানে আছে, দুপুর 12টা পার্থক্য স্যার, পার্থক্য আছে। মধ্যাহ্ন মানে সময়ের সাথে মধ্যাহ্ন পার্থক্য এবার আছে। দুপুর 12টার থেকে কি করতে হবে, এটা আর কিছু করা লাগবে? বলেন আপনি কি বুঝাইছেন? হুম, না, তাহলে এবার শোধিত আর কিছু আয়নাংশ করা হয়ে লাগবে গেছে না। না? তাহলে এবার কত নম্বর পৃষ্ঠা যাবে বলেন? হ্যাঁ, ঢাকার জন্য 38 নম্বর পৃষ্ঠা যাবে। এবার এই যে আমরা সংশোধিত যে সময়টা আগে নিয়েছি, সংশোধিত ওই সময় তাহলে থেকে দেন, এখন বাদ এটা দিয়ে দেন, বাদ দেওয়া হবে। সেই সংশোধিত সময় কত? 14 ঘন্টা 14 ঘন্টা 13 13 মিনিট মিনিট 28 28 সেকেন্ড। সেকেন্ড থেকে 2 ঘন্টা 28 মিনিট 45 সেকেন্ড বিয়োগ দেন। এই তো, ঠিক আছে নিরজ স্যার, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে বিয়োগ কিভাবে হবে? হ্যাঁ স্যার, 45 এর ঠিক সাথে আছে। 28 হবে, মানে 45 আর কত হলে 88 হয়, বলেন কত? দেখেন আপনাদের সহজভাবে বিয়োগ করেন, 45 আর কত হলে 88 হয়, কত? গুরুজি 43। 43 স্যার। তাহলে বিয়োগ করেন, হয় আমার নিয়মে করেন আর না হলে আপনাদের নিয়মেও করে ফেলেন। 43 এর বেশি স্যার।
15, 28, 28, 38 আর 5, 38 আর 5, 43, হ্যাঁ 43 মিনিট 43 সেকেন্ড। স্যার। তারপরে হচ্ছে 44 28, 44 44 না, ওইটা 43, এটা 44 হবে। 44 43 হবে স্যার। 44 হবে। 43 পরেরটা স্যার, আপনি মাঝেরটা 44 লেখেন। 11 মাঝেরটা মাঝেরটা মাঝখানে 44 44 হবে, 44 হবে কেন? 44 হবে না তো, 43 তো হবে স্যার। আরে এক একজন এক একটা বললেন না, স্যারে 43 যেটা লিখছে এটা ঠিক আছে। এখন এই 13 মিনিট থেকে 28 মিনিটের বিয়োগের ক্ষেত্রে যেটা নিছিলাম, এই 29 হাতের আর এক কত ফেরত হলে দাম হলো 73 29, হয়। আর এই পাশ থেকে 29 1 আর ঘন্টা কত নিলে 60 73 মিনিট। হয়। জি, হ্যাঁ 73 হয়েছে। এখানে স্যার হ্যাঁ স্যার, 44 মিনিট হবে। 44 হবে স্যার, 44। এই সবাই আসলে এক 44 এক রোতে না গেলে এই ভুল দুইয়ের হবে, জায়গায় কেউ 3 পিছনেরটা হবে। কয়, কেউ 3 আর কত সামনেরটা হলে কয়। 14 আর হবে। এখানে হবে 11 11 আর 3 14। 11 স্যার, দেখেন তো। 11 জি। সবাই বললেন না, কিশোরী মোহন দা যেহেতু বলতে আছে উনি বলুক, আমরা সবাই শুনি, তাহলে দ্রুত হবে এবং সঠিক এই হবে। বিয়োগটা করতে গেলে সবাই বলতে যখনই এসে ভেজাল নিচেরটা করে। বড় থাকে তখন ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগটা আগে আপনাদের শিখতে বলেছিলাম, যে যখনই আপনাদের থাকবে তখনই উপরের অংশের সাথে 60 যোগ করে নেবেন সবসময়। তাহলে 60 যোগ করে নিলে 60 আর 28 কত, 80, 88, তাহলে 88 থেকে 45 বিয়োগ করবেন। বিয়োগ করলে কত থাকে, 43ই থাকে। এইবার এখানে 1 চলে আসবে, 28 আর 1 29, 29 আর কত হলে 73 হয়, 29 আর কত হলে 73 হয়, কত 44 নাকি, যা হয় তাই। 29, 39, 49, 59, 69, 40, হ্যাঁ 73 ও 44। তারপরে এখানে 1 ঘন্টা চলে আসে, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 আর কত হলে 14 হয়, 11 আর 3 14। ঘন্টা মিনিট সেকেন্ড সবসময়ের জন্য উপরেরটা ছোট থাকলে তার সাথে 60 যোগ হবে। এই জিনিসটা আপনাদের গ্রুপে আগে আলাপ করতে বলেছিলাম। এই কে কথা, এই মিউট করেন না কেন? সবাই এই অঙ্কের ক্লাসে তো সবাই এইভাবে আনমিউট রাখলে সমস্যা। আচ্ছা, তারপরে তারপরে কোথায় যাবো নীরজ স্যার বলেন। এবারে কিশোরী মোহন বাবুর কথা শোনা যাচ্ছে না, কিছু না, মানে বেঁধে যাচ্ছে। কেন বেঁধে যাচ্ছে সেই জিনিসটাই উনি আগে উদ্ধার করছে। এই কিশোরী দা, আপনি ভালো করে লাগাইয়ে নেন, কি কানে লাগাইছেন ওইটা ঠিক হয় নাই। না না ঠিক আছে তো, আমি তো এবার হচ্ছে শুনতে পাচ্ছি। আপনাদের হ্যাঁ কত পৃষ্ঠায় যাবে, 38 পৃষ্ঠায় যাবে। অ্যাসেন্ডেন্ট 1990 সালের অ্যাসেন্ডেন্ট আছে এখানে, পৃষ্ঠা নাম্বার 1990 সালের যেটা সেটা হচ্ছে 35 সালে। 1990 সালে কত পৃষ্ঠায়, এখানে তো 34 34 আপনি পাচ্ছেন কোথায়, এই ভুল বলছেন কেন? আর শেষের অংশের দিকে 90 সালের অংশের 34 পেজ শেষের দিকে, একেবারে শেষের দিকে। আরে 33 এখন তো পৃষ্ঠা থেকে শুরু সরাসরি স্যার। ঢাকার ল্যাটিটিউডে চলে যাব আমরা সরাসরি, তা সেটা তো 38 পৃষ্ঠায়। 38 পৃষ্ঠায় 38 38। পৃষ্ঠায় এবার 11 ঘন্টা। প্রথম হচ্ছে 11 ঘন্টা, 11 ঘন্টার আমাদের লাইন এখানে আছে কিনা সেটা দেখতে হবে। এই পেজটা ছবি তুলে দেই। হ্যাঁ আছে। 11 ঘন্টা আছে, 11 ঘন্টা 44 মিনিট। দেখেন এখানে কেন যাচ্ছি, দেখুন উপরে লেখা রয়েছে টেবিল অফ অ্যাসেন্ডেন্স, অ্যাসেন্ডেন্স ফর ঢাকা লংজিটিউড 23 ডিগ্রি 42 মিনিট নর্থ। এখান থেকে আমরা দেখেন ওই ছবি তুলে কত দিয়েছি, পেজ স্যার, 38 নম্বর পৃষ্ঠা। কত পেজ স্যার একটু বলেন স্যার। 38 পৃষ্ঠা।
এখানে হুম 11 ঘন্টা 44 মিনিট আছে স্যার নিচের 11 দিকে। ঘন্টা আছে হচ্ছে, নিচের হ্যাঁ রোতে 11 11 ঘন্টা ঘন্টা আছে। আছে। এইবার 11 ঘন্টার জন্য আমরা প্রথমে যাবো 11 ঘন্টা, 11 ঘন্টার জন্য নিচে আছে 44 মিনিটও 7 আছে। সাইন, না 11 ঘন্টার বাম আর পাশে মিনিট আছে, আমাদের 23 মিনিটে ডিগ্রি একবারে চলে যাবো 33 44। মিনিট। 11 ঘন্টা বাম পাশে 44, হ্যাঁ, জি 11 এই ঘন্টা জন্য 44 7 আছে সাইন দেখেন। 23 মিনিট 11 ঘন্টার বাম পাশের 23 লাইনে, ডিগ্রি। একেবারে বাম পাশের লাইনে জি মিনিট, স্যার। আর এক্সিডেন্ট টাইমের 11 ঘন্টা যে জায়গাটা রয়েছে, এটা লেন নাম্বার হচ্ছে 1 2 3 4, 4 নাম্বার লেনে নিচে। নিচে নিচের দিক থেকে উপর, নিচের দিক থেকে 4 নাম্বার লাইনে যান। হ্যাঁ এক্স্যাক্টলি। মানে 7 সাইন 23 হ্যাঁ তাহলে ডিগ্রি 7 ডিগ্রি সাইন কিন্তু 33 উপরে আছে, মিনিট। প্রত্যেকটা 33 জায়গায় মিনিট কিন্তু জি। 7 দেওয়া নেই, তার মানে 7 প্রত্যেকটার বামে আছে, এটা বুঝে নিতে হবে। তাহলে 7 23 33 এটা আমরা লিখবো 7 সাইন, হ্যাঁ 38 এ। এটা পৃষ্ঠা নাম্বার কি 38 স্যার? 38 38 38 এটা কিন্তু পৃষ্ঠা আসেনি স্যার। 38 নিচের নাম্বারটা লাইনে একটু বোঝেন হ্যাঁ, আপনারা, যে বাম 38 পাশে টা হচ্ছে যায় নাই মিনিট, দেখি। না, দেখেন একবারে বাম পাশের লাইন দিয়ে সব মিনিট, উপরে মিনিট লেখা আছে, তারপরে হচ্ছে ডাইনে সব ঘন্টা, মানে 0 ঘন্টা আছে, তারপর 3 ঘন্টা আছে, 6 ঘন্টা আছে, 9 ঘন্টা আছে, 12 ঘন্টা আছে, 15 ঘন্টা আছে, 18 ঘন্টা আছে, 21 ঘন্টা আছে। দ্বিতীয় লাইনে আছে হচ্ছে 1 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 13 ঘন্টা, 16 ঘন্টা, 19 ঘন্টা, 22 ঘন্টা। তারপরের লাইনে আছে 2 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 11 ঘন্টা। আমরা এই ওটা 11 যায় নাই ঘন্টা স্যার, আমি যেহেতু দিচ্ছি 11 ঘন্টা 44 মিনিটে দাম, বুঝছেন? সবাই বুঝছেন? পৃষ্ঠাটা আসেনি স্যার, পাঠাচ্ছি। কার্ডটা যায়নি। আমি স্যার দিচ্ছি, আমি যে দিয়েছি যে, পৃষ্ঠাটা এখনো যায়নি স্যার। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। কেন পোস্ট হবে না কেন? 38 না নাম্বার ওটা পৃষ্ঠাটা ওটা পোস্ট হয়নি স্যার। আরে বাপরে, স্যার আমি আসেনি স্যার। ও দিয়েই তো রাখেছি, মানে আ- কেন যায়নি? ওহো, ও ড্রাফট হয়ে রয়েছে, হ্যাঁ দেখেন তো এবার গেছে কিনা। ও আমি আসছে, হায়ার বেসে দেখেন দিয়ে এবার দিচ্ছি, দেখেন। দেখেন। আসছে স্যার, আসছে স্যার, এখন আসছে। হ্যাঁ নীরব স্যার এটা চলে আসছে। স্যার এইখানে কি ওই সেকেন্ডের কারেকশনটা নিব? হ্যাঁ 1 মিনিটের 43 কারেকশন সেকেন্ড থাকলে আছে, নেব। নিচে 1 মিনিটের কারেকশন 7 দেওয়া আছে। সাইন 44 এ যাবে কত আবুল হোসেন সাহেব? আচ্ছা 23 ডিগ্রি কত মিনিট? 33 মিনিট। 7 সাইন 23 ডিগ্রি 7 সাইন 23 33 ডিগ্রি মিনিট জি। 33 মিনিট। এই মিনিট, এই ডিগ্রি, এই হচ্ছে সাইন। এই সাইনকে আপনারা কি করেছেন? হ্যাঁ ইন্ডিয়ান পরীক্ষার ক্ষেত্রে সাইনকে 5 লিখেছেন এরকম। তারপরে কারেকশন আছে কত, আমাদের কত মিনিটের আছে? আমরা নিলাম 44, তাহলে 43, 43 সেকেন্ড মানে 1 মিনিট আমরা নিয়ে নিতে পারি। 1 এখানে মিনিটেরটা আছে, 43 সেকেন্ডের আছে, 43 সেকেন্ড। হ্যাঁ 1 মিনিট সমান হচ্ছে হ্যাঁ 1 কত, মিনিটেরটা 15 আছে। সেকেন্ড নাকি? প্রপোর্শনাল পার্টস, হ্যাঁ প্রফেশনাল পার্সেস স্যার এখানে 13 13 মিনিট ডিগ্রি। সেকেন্ড 13 সেকেন্ড না ডিগ্রি না এটা। এটা ইয়ে সেকেন্ড সেকেন্ড, এটা সেকেন্ড। 1 মিনিটের জন্য 13 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ 1 13 নম্বরে সেকেন্ড নিতে আছে, পারি তাই স্যার 1 আমরা। মিনিটের জন্য নিচে 13 দেখেন সেকেন্ড। স্যার 1 তাহলে আমরা নম্বরেই কি আছে। সেকেন্ড যোগ করব না করব না? সেকেন্ড তো আমরা প্রথম থেকে নেইনি। আমার মনে হয় সেকেন্ড তো ওইদিকে বাদ দিছি, এটা বাদ দিতে পারি। হয় বুঝছেন? মানে এই কারেকশনটা যে নিতে হয়, এটা বাকিরা বুঝছেন কিনা? মানে আমরা হ্যাঁ নিয়েছি হ্যাঁ 11 এটা ঘন্টা কিন্তু ঠিক 44 বলছেন। মিনিট। এখানে যে 43 সেকেন্ড আছে, 43 সেকেন্ডের জন্য 11 ঘন্টা 44 মিনিট। এখানে যে 43 সেকেন্ড আছে, না স্যার, আমরা 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 তো 11 ঘন্টা 44 ডিগ্রি মিনিট, আমরা কারেকশনটা আছে, নিব ডিগ্রি স্যার। 11 ঘন্টা 44 মিনিটে ওই যে নিছি, আমাদের তাহলে 7 সাইন 43 সেকেন্ড যে বাকি রয়েছে, এই 43 সেকেন্ডে কারেকশনটা নেব কিনা?
যদি নেই তাহলে আমাদের সেকেন্ড হয়ে যাচ্ছে নীরজ স্যার এইটা বলেন, বলে ওনাদের বোঝায় দেন। আগে আমরা কারেকশন নিছি স্যার। স্যার আমরা যে এই তো 11 লিখেছি, এই ঘন্টা যে 7 44 সাইন মিনিটের 23 কারেকশন ডিগ্রি নিচ্ছি, 33 এটা মিনিট। আপনি লেখেননি আর কি। না লিখছে তো, এই বাম সাইডে লিখছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ লিখছে। এখন আমরা ওই ডিগ্রি কারেকশনে যাব স্যার। হুম। 43 সেকেন্ড আর এই কারেকশন দরকার নাই, কারণ ওইখানে তো আমরা সময় বাড়াইয়া ধরছি। এখানে যে আমরা 28 মিনিটের কারেকশনের জায়গায় 30 মিনিটের কারেকশন নিছি, ধরছি জি। হ্যাঁ, যার কারণে আমরা ওই সেকেন্ডের কারেকশন নেইনি। তাহলে এই কারেকশন এই 43 সেকেন্ডের কারেকশন বাদ দিতে পারি আর কি, এটা সবাই বুঝছেন কিনা? এইটাই মূল বিষয়। হ্যাঁ হ্যাঁ সবাই সম্মত তো? নীরদ আপনি যেটা বলছেন আমার সম্মতি আছে, কারণ ওইখানে বেশি ধরছি, সুতরাং হুম। এখান থেকে একটু বাদ দিলাম। কিন্তু ওইটাতে কারেকশন যে নিতে হয় এটা সবাই বুঝছে কিনা, এটা হলো সবাইকে আবার মূল বিষয়। রিভিশন দিয়ে দিন। 38 নম্বর পেজ যেটা পাঠাইছে এটা সবাই একটু দেখেন, এখানে কিন্তু বোঝার বিষয় আছে, সিকোয়েন্সটা বোঝার বিষয় আছে। উত্তর কিন্তু হয়ে যাচ্ছে, লগ্ন স্পিড বেরোয় যাবে কিন্তু। এখন যে 7 সাইন 23 ডিগ্রি 33 মিনিট আসছে নিচে, কিন্তু দেখেন ওইটারই ডিগ্রির একটা কানেকশন আছে 0 থেকে 0 ডিগ্রি থেকে 52 মিনিট। আবার এইভাবে প্রতি পার্টে পার্টে কিন্তু কারেকশন আছে, খেয়াল করেন। এখন যে আমরা কারেকশনটা নিব সেটা হচ্ছে আমাদের 7 সাইন 23 ডিগ্রি 33 মিনিটের কারেকশন, সময়ের কারেকশন না কিন্তু। এখানে আমরা মিনিটের কারেকশনে যদি মিনিট না নিই তাহলে কিন্তু আমাদের দশা অন্তর্দশায় সময়টা মিলবে না, অ্যাকুরেট আসবে না। কেন আসবে না? আপনি ওইখান থেকে 28 এর জায়গায় 30 নিছেন না, বাড়তি নিছেন না, এখন আপনি এটা ছেড়ে দিলেন। এইখানে প্রপোর্শনাল টাইমে যে কারেকশনটা আছে হুম। এইটা তো আপনার পার মিনিটের জন্য হিসাব করে এসে আপনার মিনিটের থেকে কারেকশন করবেন, না না যোগ বা বিয়োগ। শোনেন, এইটা আপনি কোনো কারো প্রেডিকশন করতে বসেন না, জিনিসটা প্রসেসটা বোঝানো হলো বিষয়। যদি কারেকশন ওইভাবে করতে যান এক ক্লাসে 3 ক্লাস শেষ হবে। ওইখানে যেহেতু 28 এর জায়গায় 30 নিছি, এই জন্য এখানে 43 সেকেন্ড এটা ইগনোর করা হচ্ছে। বাট 43 সেকেন্ডের কারেকশন কিন্তু নিচে 1 মিনিট আছে, 1 মিনিটটা নেওয়া যায়। সেটা নীরজদাও যেটা বলছে আমি মনে করি যে এটা বাদ দেওয়া যায়, যেহেতু ওইখানে বেশি রাখছিলাম। এটা বাদ দিলে ওইখানে কম্পেনসেশন করে কাছাকাছি চলে আসবে। এইখানে যেটা 1 মিনিটের জন্য 13 মিনিট দেয়া আছে না, এটা কোথায় 13 মিনিট? 13 কোথায়? সেকেন্ড। 23 ডিগ্রি 33 মিনিট, ঠিক আছে? 23 এখানে ডিগ্রি, হ্যাঁ এখানে মিনিট দেয়া আছে। ওটা দেখেন উপরে 0 ডিগ্রি থেকে 52 মিনিট, 1 মিনিটের জন্য 13 মিনিট লাস্টে হয়। সেই 1 মিনিটের জন্য 13 মিনিট আছে। এটা 1 মিনিটের 13 মিনিট 1 মিনিটের জন্য 13 মিনিট মানে এই যে ডিগ্রি 33 মিনিট পাইছেন না, না না হ্যাঁ 1 মিনিটের জন্য ওই 13 মিনিট মিনিটের কারেকশন হয়, এটাই হলো ওই ওই বিষয়। ওই মিনিট ওই যে 7 সাইন 23 ডিগ্রি 33 মিনিট পাইছেন, ওই মিনিটের হ্যাঁ কারেকশন, আপনার সময়ের কারেকশন না কিন্তু, ডিগ্রি সাইনের কারেকশন। আমি ওটা বলছি। প্রতি 4 মিনিটে হচ্ছে আপনার 52 সেকেন্ডের আচ্ছা, কারেকশন। আপনারা একটা জিনিস তো 4 এখানে মিনিটে বুঝাইয়া 52 দিতে সেকেন্ডের পারেন। কারেকশন। কি বুঝাতে পারেন বলেন তো? আমরা 44 মিনিট আর 48 মিনিট, তাহলে 44 আর 48 মিনিটে আমাদের সাইন মানে রাশি ডিগ্রি মিনিটে পার্থক্য কতটুকু সেইটুকু দেখালে তো বোঝা যায় যে 7 সাইন 23 ডিগ্রি 33 আর 48 মিনিটে যদি নিই তাহলে 7 সাইন 24 মিনিট 36 সেকেন্ড। তাহলে ও জায়গায় যে মিনিট আসতেছে কোথা থেকে? কয় মিনিট এখানে পার্থক্য? হ্যাঁ, সেই এটা কথাই কেন আমি একটু বিয়োগ করে বলতেছি, কিন্তু দেখাচ্ছেন ওইদিকে না কেউ তাকাচ্ছে না। যে আমরা 44 মিনিটে তো নিছি, মানে 11 ঘন্টা 44 মিনিট নেওয়া হয়ে গেছে, তাহলে 48 মিনিট তো পরেরটা আছে। 48 মিনিটের পরেরটা লেখেন, খাতায় লেখেন না কেন? খাতায় লেখেন। তাহলে সেটা আছে কত? 7 সাইন 24 মিনিট 26 সেকেন্ড, তাহলে বিয়োগ করলে 24 পার্থক্য মিনিট কত? 26 সেকেন্ড। 7 সাইন 24 মিনিট 26 সেকেন্ড, স্যার আমরা 48 মিনিট 26 সেকেন্ড। 24 ডিগ্রি আর কি, 24 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এর পার্থক্য কত? এটা বিয়োগ করলে কত? হ্যাঁ 33 আর কত হলে এটা 86 1 হয়। ডিগ্রি। 27 27 হ্যাঁ 26 ধরেন 27 দুগুণে 54 53। 1 এই ডিগ্রি 53
হাতে 1 23 আর 1 24 আর 53 এটা হলো মিনিট মানে 4 মিনিটে যাচ্ছে 53 মিনিট। এইবার 43 সেকেন্ডে কত যাচ্ছে মিনিট দেখেন মিনিট 4 মিনিট সমান 53 মিনিট। ওই যে ওই 43 মানে ওই 43 এ যাব 53 মিনিট, তাহলে 1 মিনিট সমান 53/4। এইবার হচ্ছে আমার ওই 43 মিনিট পর্যন্ত 43 মিনিট ঘন্টা মিনিট সেকেন্ড 43 সেকেন্ড, এই 43 সেকেন্ড গুণ হচ্ছে 43। দেখেন তো কতটুকু হয়। হ্যাঁ 60 দিয়ে ভাগ করে দেখেন তো নিচে কতটুকু আবার আগায়। নিচে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। সামান্য স্যার, এটা দরকার নাই। স্যার এটা তো আমাদের দরকার ছিল না, আমরা তো ওইখানে কিন্তু 30 ওনাদের মিনিটে বোঝার ইয়ে জন্য নিয়ে মানে নিছি, এই নতুন জন্য তো যারা আমরা এই জায়গাটা বাদ দিয়ে আমাদের দিয়েছিলাম। বোঝার জন্য বিষয়টাকে বলার দরকার যে আমাদের 44 মিনিটে আসতেছে 11 ঘন্টা 44 মিনিটে আসছে 7 ডিগ্রি 23 মিনিট 33 সেকেন্ড, আর 11 ঘন্টা 48 মিনিটে আসছে হচ্ছে 7 ঘন্টা 24 মিনিট 26 সেকেন্ড। তাহলে টোটাল হচ্ছে 7 সাইন, ওই তো 7 সাইন 24 ডিগ্রি স্যার 26 7 মিনিট। সাইন সাইনই তো বসালাম আমি। তাহলে এই 53 মিনিট হচ্ছে 4 মিনিটে, 4 মিনিটে না 4 মিনিটে 53 মিনিট। জি জি স্যার এতে তাহলে সে 9 মিনিট ডিফারেন্স হবে, 43 তাহলে সেকেন্ডে স্যার আপনার 9 মিনিট ডিফারেন্স হয় আর কি। না সেকেন্ড নেই, আরে না, এখানে তাহলে কয় মিনিটের মিনিট হবে? ডিফারেন্স আছে, 43 এখানে সেকেন্ড 43 কোনো সেকেন্ডে সেকেন্ড কয় নেই, মিনিট হবে? এখানে 9 ডিগ্রি মিনিট। আর 9 মিনিট মিনিট আছে। আমি 9 মিনিট যোগ করে দেবো আমরা, তো দেন 9 মিনিট যোগ করে দেন, সবাইকে 9 বুঝাই মিনিট দেন হলো আগে। 50 সেকেন্ড।